বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। জাহানারার করা অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালনা পরিষদের এক ভার্চুয়াল সভায় তদন্ত কমিটির করা সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের কোনো দায়িত্বে দেখা যাবে না মঞ্জুরুলকে। এছাড়া কমিটির সুপারিশগুলো এখনো পর্যালোচনা করছে বিসিবি। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজন হলে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেবে বলে জানায় ক্রিকেট বোর্ড। এর আগে জাহানারার আনা 4টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক সত্যতা পায় বিসিবি গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, জাহানারার উত্থাপিত 4 অভিযোগের মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হয়নি। তবে বাকি 2টি অভিযোগের বিষয়ে নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিসিবির আইনি দলকে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানিয়েছিল বোর্ড। এদিকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের পদে আরও 1 মাস থাকছেন গাজী আশরাফ হোসেন লিপু। ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার 2 বছরের চুক্তির মেয়াদ আগামী 28 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে লিপুর দীর্ঘমেয়াদী চুক্তিতে অনাগ্রহ এবং স্বল্পমেয়াদী চুক্তির শর্ত মেনে নিয়ে আপাতত তার মেয়াদ 1 মাস বাড়িয়েছে বিসিবি। 2024 সালের ফেব্রুয়ারিতে মিনহাজুল আবেদীন নান্নুর স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন লিপু। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।